আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি থাকেন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজও শীতের একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কোনো রকম শ্বাসকাটনি ছাড়াই কিন্তু এত সুন্দর ডিজাইনার পিঠা তৈরি করে নিতে পারেন। খুবই কম সময়ে ঝামেলা ছাড়া সহজেই তৈরি করে নিতে পারবেন। চলেন মূল রেসিপিতে চলে যাই। আমি চুলাতে পাতিল বসে পানি দিয়ে দিছি। পানিতে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব কালিজিরা। আজকের এই স্পেশালি পিঠাটা কালিজিরার পিঠাও বলতে পারেন, খুবই একটা স্বাদের পিঠা। তো দিয়ে দিলাম পরিমাণ মতন কালিজিরা পানিতে। পানিতে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে, আতপ চাউলের ভিজা গুঁড়ি দিয়ে আজকে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারের মধ্যে পানির পরিমাণটা আতপ চাউলের ভিজা গুঁড়ির ক্ষেত্রে কম লাগে। আমি আমার পরিমাণ মতনই সব কিছু দিয়ে দিছি, আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দেবেন। আর খালি জিরা দিয়ে যখন ব্যাটারটা তৈরি করবেন তখন পিঠার স্বাদটা কিন্তু একটা দুর্দান্ত বেড়ে যাবে। আর অনেক ভালো লাগবে, পিঠাটা দেখতেও সুন্দর, খাইতেও ভালো লাগবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নিয়ে একটা তালে নিয়ে নিছি, নিয়ে হাতে ঠান্ডা পানি লাগিয়ে গরম অবস্থায় আতপ চালের ভিজা গুড়ির ব্যাটারটা আমি ভালো করে মতে নেব। যতটা ভালো করে ব্যাটারটাকে মতে নেবেন ততটা সুন্দর করে পিঠাও তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা মতে নেওয়ার পর অবশ্যই একটা ভিজা কাপড় দিয়ে রাখা দিবেন, তাহলে ব্যাটারটা শক্ত শক্ত ভাব হবে না। বাতাস লাগলে কিন্তু ব্যাটারটা শক্ত হয়ে যায়। আমি আজকে খুবই সহজ একটা ডিজাইনের পিঠার রেসিপি নিয়ে আসলাম। একটা গোল রুটি বেলে নিতেছি, একটু গুঁড়ি ছিটিয়ে দিছি। আর আতপ চাউলের ভিজা গুঁড়ির ডোটা যখন করবেন তখন একটু কিন্তু নরম নরম হয়ে যাবে। তো গুঁড়ি ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিতেছি। আমার রুটি বেলা শেষ হয়ে গেছে। একটা মুসনা সবার ঘরে কম বেশ থাকে, নতুন একটা মুসনা নিয়ে নিছি। নিয়ে মুসনার মধ্যে তেল মাখিয়ে নিছি। নেওয়ার পরে এখন আমি পিঠার ডিজাইনটা খুবই সহজে দিয়ে দেব। যারা কখনো পিঠা তৈরি করতে পারেন নাই একেবারেই, তারাও কিন্তু এত সহজভাবে ডিজাইনার পিঠাটা তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ে আর ঝামেলা ছাড়া সহজেই। আমার ডিজাইনটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটা বুয়ামের মুখলা দিয়ে গোল করে ডিজাইন বরাবর আমি একটা গোল ছোট্ট রুটি কেটে নিলাম। আর পিঠার যে ছোট্ট গোল রুটিটা সেটা আমি কতটুকু গাঢ়া বা পাতলা রাখছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অবশ্যই দেখে বুঝে যাচ্ছেন যে কতটা গাঢ়া বা পাতলা রাখছি। আরেকটা রুটি পিঠার জন্য বেলে নেব। আমি তিল আর নারকেল দিয়ে পুর রেডি করে রাখছি, সেই পুরের ভিডিওটা আজকে দিলাম না আপনাদের। তো পুর তো কম বেশ আমরা সবাই রেডি করতে পারি। তো যে কোনো রকমের পুরি আপনারা পিঠাতে দিতে পারেন।
আমি এখন পিঠার রুটিটা নিয়ে নিলাম হাতে, নিয়ে নেওয়ার পরই এখন আমি দিয়ে দেব নারকেলের আর তিলের পুরটা একসাথে মিক্স করে তৈরি করছিলাম, সেই পুরটাই দিয়ে দেব। চিনিটা কিন্তু একটা দানা দানা ভাব রাখছি, যখন কামড়ে পড়বে তখন কিন্তু পিঠাটা খাইতে ভালো লাগবে। আর এত একটা সহজ পিঠার ডিজাইনটা, দেখতেও কিন্তু সুন্দর ভালো লাগে পিঠার ডিজাইনটা, খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তিলের পুরের পিঠা। পিঠার মুখটা আলতোভাবে হাত দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু পিঠার মুখটা লেগে যাবে। আমি এখন মুছনা দিয়ে আবারও পিঠার সাইডটাকে একটা ডিজাইন দিয়ে দেব, তাহলে পিঠার সৌন্দর্যটা আরেকটু বেড়ে যাবে। আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অবশ্যই পিঠাটা এতটা সহজ, আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। প্লিজ আপুরা ভাইয়েরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও সহজভাবে পিঠার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আর প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপুরা ভাইয়েরা প্লিজ শেয়ার দিয়ে দিন। আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিছি। এখন আমি পিঠাগুলো আপনারা মুখরোচকভাবে খাইতে চাইলে তেলে বাচ্চা খাইতে পারুন। আর আমি সিদ্ধ দিয়ে দিব পাতিল বসে, পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিতে যখন বলক চলে আসছে তখন এক এক করে দিয়ে দিতেছি পিঠাগুলাই সিদ্ধ দেওয়ার জন্য। সিদ্ধ দিতে তেমন একটা সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে পিঠাগুলাই সিদ্ধ হয়ে যায়।
অবশ্যই পিঠা সব দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবেন, না হলে পাপটা বের হয়ে যাবে, পিঠাটা সিদ্ধ হবে না। আর আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে পিঠাগুলাই নামিয়ে নেব। আমি অনেকগুলা পিঠা সিদ্ধ দিয়ে দিছি, এখন আপনাদেরকে একটা পিঠা ভাঙ্গা দেখাই দিতেছে, কতটা দেখতে লোভনীয়, খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ, ভিতরে তিলে আর নারকেলে ভরপুর, পুরে ভরা, আর বাইরে কিন্তু খালি জিরার একটা ফ্লেভার। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।